আমরা সবাই জানি গুগল ইজ অল অ্যাবাউট সফটওয়্যার অ্যান্ড আমার কাছে মনে হয় দিস গুগল পিক্সেল 4a ইজ এ ব্রিলিয়ান্ট এক্সাম্পল অফ ইট। ইটস লাইক গুগল একটা মিড রেঞ্জের হার্ডওয়্যার নিল এবং এখানে ম্যাজিক্যাল একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করলো যেটা ম্যাক্সিমাম চাইনিজ ব্র্যান্ডকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট, বাট আমাদের বাংলাদেশে ইটস হার্ড টু রেকমেন্ড। যদি আমরা ইউএসএর দিকে তাকাই তাহলে এটা পাওয়া যাচ্ছে $350, যা বাংলাদেশে রাফলি 30,000 টাকা হওয়ার কথা, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে বর্তমানে এটা পাওয়া যাচ্ছে 44,000 টাকায়। অ্যান্ড ইফ ইউ আর স্টিল ইন্টারেস্টেড দেন ইউ ক্যান বাই ইট ফ্রম ব্রাদার্স ইলেকট্রনিক্স। বসুন্ধরা সিটি লেভেল 6-এ ব্রাদার্স ইলেকট্রনিক্সে এই স্মার্টফোনটার 6GB র্যাম 128GB ভ্যারিয়েন্টটা আপনারা 44,000 টাকায় কিনতে পারবেন। তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ওকে, এই কিউট লিটল পিক্সেল 4a বেশ সিম্পল বক্সের মধ্যে আসছে। বক্স খুললেই প্রথমে পাবেন ব্ল্যাক কালারের পিক্সেল 4a, যদিও এর আরও কয়েকটা কালারের ভ্যারিয়েন্ট আছে, চাইলে আপনার পছন্দেরটা আপনি বেছে নিতে পারেন। এরপরে পাওয়া যাচ্ছে কিছু ডকুমেন্টেশন, যার মধ্যে একই সাথে থাকছে সিম এজেক্টর পিন, অ্যান্ড তার নিচের কম্পার্টমেন্টে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল অ্যান্ড ওটিজি কেবল। সত্যি বলতে এই ডিভাইসটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ আমার লাইফের প্রথম কোনো পিক্সেল ডিভাইস হচ্ছে এটি, যেটা আমি ব্যবহার করতে পেরেছি। অ্যান্ড প্রথমবার যখন আমি এই স্মার্টফোনটা দেখি তখন আমার এক্সপ্রেশন ছিল ওয়াও, ইটস ডিফারেন্ট। অ্যান্ড ইমিডিয়েটলি আমি দুটো জিনিস খেয়াল করেছি। নাম্বার 1, ইটস স্মল অ্যান্ড লাইট ওয়েট। এই বড় বড় সাইজের স্মার্টফোনের মধ্যে ডেফিনেটলি এটার স্মল সাইজ স্ট্যান্ড আউট করবে। অ্যান্ড নাম্বার 2, এখানে ইনক্রেডিবলি রাবারি হার্ড ব্যাকপার্ট ইউজ করা হয়েছে, অ্যান্ড এটি হাতে রাখলে এতটাই ডিফারেন্ট অ্যান্ড প্রিমিয়াম ফিল হয় যা বলে বোঝানো যাবে না। এটা এমন একটা ফিলিং যা সম্পর্কে আপনি শুনেছেন, বিভিন্ন রিভিউয়ারদের রিভিউতে দেখেছেন, বাট আলটিমেটলি আপনি এটা নিজের হাতে এক্সপিরিয়েন্স করতে পারছেন। ম্যাটেরিয়াল ওয়াইজ এটা প্লাস্টিক, বাট এখানে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম, এজন্য আমি এই ফোনের সাথে কোনো রকমের প্রোটেকশন কেস ইউজের পরামর্শ দিচ্ছি না। ডিজাইন ওয়াইজ এখানে আরও কিছু জিনিস আমার ভালো লেগেছে, লাইক 3.5mm হেডফোন জ্যাক, USB-C পোর্ট অ্যান্ড ভেরি টাকটাইল পাওয়ার অ্যান্ড ভলিউম বাটন। ইভেন কিছু কিছু সময় এটা একটু বেশি সাউন্ড করে, স্পেশালি রাতে ঘুমানোর সময়। একটু আপনাদেরকে শুনিয়ে দেই। ইটস লাউড, তবে এর স্পিকারগুলো আরও বেশি লাউড। ভালো মানের স্পিকারে এমন একটা জিনিস যা আপনি শাওমি, রিয়েলমি এর ফোন থেকে এক্সপেক্ট করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, এই ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেমে অনেক ডেপথ, বেস অ্যান্ড ক্ল্যারিটি পাওয়া যায়। অ্যান্ড এখানে একটা জিনিস খেয়াল করলাম, ফোনটা হাতে নিয়ে গেমিংয়ের সময় স্পিকার ব্লক হয়ে যায় না। সত্যি বলতে এত সুন্দর ডিজাইন গুগলের থেকে আশা করিনি, বিকজ ডিজাইনের দিক দিয়ে দে হ্যাভ এ ভেরি ব্যাড রেপুটেশন, লাইক পিক্সেল 2 এর উইয়ার্ড স্ক্রিন কাট আউট, অর পিক্সেল 3 এর আগলি নটস, অর পিক্সেল 4 এর থিক বেজেল। বাট গুগল একটা সঠিক মুভ নিয়েছে বলে আমার কাছে মনে হয়। পিক্সেল 4a এর উপরে, নিচে এবং দুই সাইডে সিমেট্রিক্যাল বেজেল আছে, এবং পুরোপুরি বেজেল বাদ দিয়ে তারা এবার মুভ করেছে পাঞ্চ হোল কনসেপ্টে। যদিও প্রথম এই বড় সাইজের পাঞ্চ হোল একটু বোরিং লাগছিল, তবে এক সপ্তাহ ব্যবহারের পর এটা এখন আর বদার করে না। নর্মালি ইউটিউবে ভিডিও দেখার সময় সাইডবারগুলো ব্ল্যাক হয়ে থাকে, অ্যান্ড যেহেতু এটা একটা সুপার অ্যামোলেড প্যানেল, তাই পিওর ব্ল্যাক পিক্সেল দেখতে কোনো সমস্যা হয় না। আর সুপার অ্যামোলেড মানেই গ্রেট ভিউইং অ্যাঙ্গেল, ভাইব্রেন্ট কালার রিপ্রোডাকশন অ্যান্ড এক্সট্রিমলি কন্ট্রাস্টি ভিডিও ওয়াচিং এক্সপেরিয়েন্স। ভিডিওর পাশাপাশি এই সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যাটারি ড্রেনও কমিয়ে দেয়, অ্যান্ড ফর দিস ইভেন উইথ 3140 mAh ব্যাটারি, এই ফোন একদিন লাস্ট করতে পারবে যে কোনো ইউসেজে। আর আমার ক্ষেত্রে এই স্মার্টফোনটা দিয়ে আমি প্রায় 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, বিকজ আমার ডে টু ডে লাইফের ইউসেজে তেমন কোনো হেভি টাস্কিং আমি করি না। নর্মালি আমি ফেসবুক ব্রাউজিং করি, ইউটিউবে ভিডিও দেখি, মাঝে মধ্যে ক্যামেরা ইউজ করি, এটাই ছিল আমার মোটামুটি ইউসেজ। অ্যান্ড সেই জন্য হয়তো আমি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট যারা গেমিং করবে তাদের জন্য বলে রাখি, এটা দিয়ে আমি পাবজি 1 ঘন্টা প্লে করেছি। 1 ঘন্টা প্লে করার সময় আমি দেখেছি 18 থেকে 20% মতো চার্জ যাচ্ছিল। সো সেই হিসেব করলে আপনি প্রায় 5 ঘন্টা টানা এটা দিয়ে পাবজি খেলতে পারবেন। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ইটস নট আ ভেরি গুড পাবজি ডিভাইস। ইয়েস, আপনি এখানে সব গেম খেলতে পারবেন, বাট নট ইন হাইয়েস্ট পসিবল সেটিংস। লাইক পাবজি এখানে এইচডি গ্রাফিক্সে খেলা যায়, বাট নট ইন হাই সেটিংস। আবার আলট্রা ফ্রেম রেটে খেলতে গেলে গ্রাফিক সেটিংস ব্যালেন্সড করে রাখতে হয়, হুইচ মেক্স ইউ রিমেম্বার দ্যাট আপনি কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস চালাচ্ছেন না। অ্যান্ড আমি বলবো এটাই এই ফোনের একমাত্র সমস্যা, যা এতে ব্যবহার করা স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরের জন্য হয়ে থাকে। গিগবেঞ্চ এবং অন্যান্য বেঞ্চমার্কিং স্কোরগুলোও একই বিষয়ে রিপ্রেজেন্ট করে।
তবে এতে ব্যবহার করা 6 GB র্যাম এবং 128 GB রম ওভারঅল পারফরমেন্স ইমপ্রুভমেন্টে হেল্প করেছে। মাল্টিটাস্কিংয়ে ইট ওয়াজ গুড, মোটামুটি 10-12টা ডে টু ডে ইউসেজ অ্যাপ র্যামে জমা করে রাখতে পারে। অন্যান্য চাইনিজ ম্যানুফ্যাকচারারদের মতো ফোর্সফুলি ব্যাকগ্রাউন্ড টাস্ক কিল করে না, যা বেটার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য বেশ হেল্পফুল। ইভেন রেগুলার ইউআই নেভিগেশনে ইট ওয়াজ টু মাচ ফাস্টার। সত্যি বলতে 40 থেকে 45,000 টাকা দামের মধ্যে অনেক বেটার প্রসেসর এবং হায়ার রিফ্রেশ রেটের স্মার্টফোন আপনি খুঁজে পাবেন, এবং সেই স্মার্টফোনগুলো আপনার রিফ্রেশ রেটের কারণে অনেক বেশি স্মুথ মনে হবে। বাট আমার কাছে মনে হয়েছে পিক্সেল 4 ডেফিনেটলি ফাস্টার দ্যান দোজ। মানে এই ডিভাইসটা অনেক বেশি ফাস্টার, যদিও এখানে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করা হয়নি, বাট হায়ার রিফ্রেশ রেট যেগুলোতে দেওয়া হয়েছে সেগুলো বেশি স্মুথার মনে হয়েছে। অ্যান্ড এটার কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে এটাতে ব্যবহার করা সফটওয়্যার। এতে ব্যবহার করা স্টক অ্যান্ড্রয়েড এক্সট্রিমলি স্মুথ লাগে, ইউআইয়ের কোথাও কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না, তা গ্যারান্টেড। এর পাশাপাশি সব অ্যান্ড্রয়েড ফোনের আগে নতুন সফটওয়্যার আপডেট এবং আগামী 3 বছর পর্যন্ত গ্যারান্টেড সফটওয়্যার আপডেট তো থাকছেই। বাই দ্য ওয়ে, এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ওকে, ইউআইয়ের ক্ষেত্রে নোটিসেবল ফিচার্সের মধ্যে লাইভ ট্রান্সক্রিপ্ট ফিচার মুভি সিরিজ দেখার সময় কাজে লেগেছে, বিকজ ফোনটা কোনোভাবে অটোমেটিক সাবটাইটেল জেনারেট করতে পারে, অনেকটা ইউটিউবের অটো জেনারেটেড সাবটাইটেলের মতো। তবে এই স্মার্টফোনটা গত 1 সপ্তাহ ব্যবহারের সময় একবার আমি সিস্টেম লঞ্চারটা ক্র্যাশ হতে দেখেছি এবং ক্যামেরা ইউআইতে কিছু ল্যাগের দেখা পেয়েছি। মানে যখন আপনি একসাথে পোর্ট্রেট মোডে 10-12টা ছবি একসাথে বারবার ক্লিক করে যাবেন তখন ক্যামেরাটা অনেকটা বেশি হ্যাং হয়ে যায় এবং দেখা যায় 3টা ছবি তোলার পরে এটা আর ছবি তুলতে পারে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। অ্যান্ড ইমেজ তোলার পরেও প্রিভিউ দিতে বেশ কিছুটা সময় লাগে, যেটা আগের পিক্সেল ডিভাইসগুলোতেও দেখেছি। সো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কন্টিনিউয়াসলি পোর্ট্রেট মোডে ছবিগুলো কিন্তু তুলতে পারবেন না। বাট যেই জিনিসটা দেখে সব কিছু ভুলে গেছি তা হচ্ছে এর ইমেজ কোয়ালিটি। যদিও এটাতে 2018 সালে সেই 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, তারপরেও এটা ইমেজ কোয়ালিটিতে কোনো রকমের কম্প্রোমাইজ করে না। অ্যান্ড আই অলওয়েজ লাইক দ্য পিক্সেল লুক, সেই চিরচেনা কুল আর কালার টোনের সাথে ভেরি কন্ট্রাস্টি ইমেজ আমার পার্সোনালি খুবই ভালো লাগে। I like the way this phone captures beautiful color. I like its punchy contrasty look with extremely good dynamic range. বাট আমার কাছে সবসময় গুগল ক্যামেরার যেই পার্টটা সবচেয়ে বেশি খারাপ লাগতো সেটা হচ্ছে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলতে যাবেন অথবা হিউম্যানের কোনো ছবি তুলতে যাবে তখন সেটা ফেসটাকে অনেক বেশি ডার্ক করে রাখে, মানে চারপাশের এক্সপোজারের সাথে ম্যাচ করতে গিয়ে ফেসটাকে অনেক বেশি ডার্ক করে ফেলে। বাট আমার কাছে মনে হয় পিক্সেল 4 এই সমস্যাগুলো কিছুটা হলেও সলভ করেছে। অ্যান্ড তারপরেও যদি আপনার কাছে মনে হয় আপনি একটা ছবি তুললেন এবং সেটা আপনার কাছে তারপরেও ডার্ক মনে হচ্ছে, সেটার জন্য গুগল একটা সলভ তৈরি করেছে এবং সেটাকে তারা বলছে পোর্ট্রেট লাইটিং। এর মাধ্যমে ছবির মধ্যে একটা আর্টিফিশিয়াল লাইট দেওয়া যায়। ফর এক্সাম্পল, আপনি কিছু ছবি তুললেন এবং ছবি তুলে বাসায় নিয়ে গেলেন, অ্যান্ড তারপরে দেখতে পেলেন সাবজেক্টের ফেস কিছুটা ডার্ক দেখাচ্ছে। সো ছবিগুলো ওপেন করে এডিট অপশনে চলে যান এবং ক্লিক করুন পোর্ট্রেট লাইট অপশনে, অ্যান্ড দিস উইল ব্রাইটেন আপ দ্য ফেস অটোমেটিক্যালি। অ্যান্ড ব্যাপারটা এখানে সীমাবদ্ধ থাকতে পারতো, বাট গুগল এখানে আরও একটা স্টেপ ফার্দার নিয়ে গেছে। অর্থাৎ আপনি এখানে লাইটটার পজিশনটাও চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে লেফটে, রাইটে, উপরে, নিচে যেখানে লাইটটা আপনার পছন্দ মতো জায়গায় রাখতে পারবেন। ইভেন এটার আপনি ব্রাইটনেসটাও কন্ট্রোল করতে পারবেন, মানে লাইটটা কতটুকু আপনার ফেসটাকে ব্রাইট করবে। অ্যান্ড আমার কাছে এটা লিজেন্ডারি বা বেশ ভালো একটা ফিচার বলেই মনে হয়েছে, অ্যান্ড এটা ম্যাক্সিমাম মানুষকে আমার মনে হয় হেল্প করবে। অ্যান্ড শুধুমাত্র যে এটা আপনার এই ফোনে তোলা ছবিগুলোকেই ঠিক করতে পারবে এমন না, আপনি অন্য যে কোনো স্মার্টফোন দিয়ে ছবি তোলে এটার গুগল ফটোস দিয়ে এডিট করতে গেলে সেই ফিচারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন চাইলে পোর্ট্রেট মোডে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি আমাকে কমেন্ট করে বলেন যে এই স্মার্টফোনটাতে আপনি যেই ক্যামেরা ফিচার পাচ্ছেন সেগুলো কি এই প্রাইস রেঞ্জের অন্য কোন স্মার্টফোনে আপনি পাবেন? আপনি হয়তো 3টা, 4টা, 5টা ক্যামেরার স্মার্টফোন কিনবেন যেগুলোতে 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, ইভেন 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ পাবেন। বাট এই ক্যামেরাটার মতো ক্যামেরা কোয়ালিটি কিন্তু আপনি ডেফিনেটলি পাবেন না, অ্যাটলিস্ট এই প্রাইস রেঞ্জের ক্ষেত্রে পাবেন না। এখানে প্রাইসিংয়ের কথাটা বললাম বিকজ আপনি যদি অনেক বেশি টাকা খরচ করে হুয়াওয়ে মেট 40 প্রো অর আইফোন নেন তাহলে এটার থেকে ডেফিনেটলি রিলায়েবল একটা ক্যামেরা সোর্স পাবেন। আই মিন, ডোন্ট গেট মি রং যে এটার ক্যামেরা কোয়ালিটি খারাপ না, বাট আমার কাছে পার্সোনালি ফিল হয় ইটস নট রিলায়েবল। মানে কোনো সিচুয়েশনে এই ফোনটা হয়তো আপনাকে স্মার্টফোনের ক্ষেত্রে সবচেয়ে ভালো ছবিটাই দিতে পারবে, কিন্তু এমনও কিছু সিচুয়েশন আছে যেখানে এইটার ক্যামেরাটা খুব একটা ভালো পারফর্ম করে না। লাইক এই দুটো ছবির দিকে তাকালেই বুঝতে পারবেন। লেফট সাইডেরটা অনেক বেশি কালারফুল, ভাইব্রেন্ট অ্যান্ড কন্ট্রাস্টি ইমেজ দিতে পারে যেটা দেখতে এক্সট্রিমলি গুড,
বাট সেকেন্ড ফটোটার দিকে তাকান, ইট লুকস কমপ্লিটলি ওয়াশড আউট। সো আমি ডেফিনেটলি আপনাদেরকে বলতে পারি এই স্মার্টফোনটা আপনাকে কখন কীরকম রেজাল্ট দিবে সেটা নিয়ে আপনি গ্যারান্টি দিতে পারবেন না। হয়তো এখন এক্সট্রিমলি খুব ভালো লেভেলের ছবি পাচ্ছেন, আবার একটু পরেই হয়তো দেখতে পাবেন ছবিটা খুব একটা ভালো আসছে না। ইটস লাইক দ্যাট। বাট প্রাইস কনসিডার করলে ইভেন বাংলাদেশের 40-45 হাজার টাকাও যদি এটার প্রাইস ধরি, তারপরেও কিন্তু এটা বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। অ্যান্ড আমার কাছে মনে হয় এটাতে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে, যেটা 40-45-50-60 হাজার টাকার মধ্যেও বেস্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে গুগল পিক্সেল 4a এর, আনডাউটেডলি। যদিও মাঝে মধ্যে পোর্ট্রেট মোডে কিছুটা ইনকনসিস্টেন্ট এজ ডিটেকশন লক্ষ্য করবেন, বাট এটার স্কিন টোন, ডাইনামিক রেঞ্জ, কালার্স অ্যান্ড ডিটেলসের ক্ষেত্রে ইট ইজ স্টিল এ ভেরি গুড অপশন। একই কথা প্রযোজ্য এর নাইট মোডের ক্ষেত্রে। পিক্সেল ফোনের নাইট মোড নিয়ে নতুন করে বলার কিছু নেই, দিস ইজ জাস্ট টপ নচ। এখন অনেকেই হয়তো বলবেন যে এটাতে যদি 2টা বা 3টা ক্যামেরা দেওয়া হতো তাহলে অনেক বেশি ভালো হতো, অ্যান্ড এই ব্যাপারটার সাথে আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি। বিকজ ডেফিনেটলি এটাতে যদি একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতো তাহলে এটা অনেক সিচুয়েশনেই আমার ছবি তুলতে হেল্প করতো। বাট পার্সোনালি আমার কথা যদি বলি, আমার কাছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিংবা জুম লেন্স খুব একটা বেশি কাজে লাগে না। অ্যান্ড এটাতে সুপার রেজ জুমের ফিচারটা তো থাকছেই, যেটা পোর্ট্রেট মোডে কিছুটা জুম করে ছবি তুলবে, বাট কোয়ালিটিতে কোনো রকমের লস আপনি পাবেন না। এই বিষয়গুলো থাকছে। এখন যদি আমি ফাইনাল ভার্ডিক্ট দিই বা আমার নিজের মতামতটাকে একটু তুলে ধরি, তাহলে আমার বলতে হবে এটাতে অনেক কিছুর মিসিং রয়েছে এই প্রাইস রেঞ্জের ডিভাইস হিসেবে। লাইক এখানে অনেক ভালো একটা প্রসেসর নেই, লাইক ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো প্রসেসর নেই, 3-4টা ক্যামেরা নেই, গ্লাস ব্যাক নেই, অথবা 65 ওয়াটের মতো চার্জারের ফাস্ট চার্জিং নেই। এগুলো ডেফিনেটলি অনেকে বলতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো আপনাদের কাছে যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। অ্যান্ড সত্যি বলতে আমি OnePlus-এর এই প্রাইস রেঞ্জের ডিভাইসগুলো ইউজ করেছি এবং Xiaomi, Realme ডিভাইসগুলো ইউজ করেছি, অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো এটার ইউজার এক্সপিরিয়েন্স ওই সকল ডিভাইসগুলো থেকে অনেক অনেক বেটার ছিল। আমি জানি না এটার আসলে কি, মেবি এটার সফটওয়্যার, মেবি এটার ক্যামেরা, মেবি এটার ছোট ফর্ম ফ্যাক্টর, এগুলো হয়তো কারণ হতে পারে, বাট ডেফিনেটলি এই ডিভাইসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন এই ডিভাইসটা আপনি কিনবেন কি কিনবেন না সেটা কমপ্লিটলি আপনার উপর। আপনার যদি গেমিং একদম টপ প্রায়োরিটি হয় তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য না, বাট গেমার ছাড়া অন্য যারা ইউজার আছেন, যারা ছোট ফর্ম ফ্যাক্টরের একটা স্মার্টফোন খুঁজছেন, অথবা যারা একটা সেকেন্ডারি স্মার্টফোন খুঁজছেন, যেটার সাইজ খুব একটা বড় হবে না, তাদের জন্য ডেফিনেটলি এই স্মার্টফোনটা আমি সাজেস্ট করব। সো আপনার কাছে পিক্সেল 4a স্মার্টফোনটা কেমন লেগেছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।